हल्ला भो सारा यो सहर गल्ली गल्लीमा जिस्काउँछन् सारै नि मलाई उसको एक झलक मुस्कानै अलग उफ मार्यो नि मायाले महसुस बाज चाहतास मनमा तिमी नै जवाफ तिम्रो र मेरो भेट भो संजोगले भन्छौ कि नियति नै तिम्रै দেখো কত বৃষ্টি এখন তো বৃষ্টি একটু কম আর একটু আগে তো একদম ঝপঝপ করে নেমে গেল হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আশা করি তোমরা ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে হচ্ছে যে দার্জিলিং মোড় এবার আমরা আর সোজা চলে গেল আমাদের বাড্ডগা হয়ে কলকাতা আর আমরা এখন ঢুকবো হলো ডান্ডিতে দার্জিলিং যাওয়ার যে রাস্তাটা সিগমা রোডটা যেটা ওই রোডে ঢুকবো জাম রে এটা হলো কৃষ্ণা রোড 8 কিলোমিটার তিনদারিয়া 25 কিলোমিটার কার্শিয়াং 45 সোনাদা 60 ঘুম 69 আর দার্জিলিং হচ্ছে 77 কিলোমিটার চলো সামনের দিকে আস্তে আস্তে এগোনো যাক দেখি কত কিলোমিটার আস্তে আস্তে মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে আর চলো দেখি উপরের দিকে যাই বৃষ্টি হয় বোঝা যাবে করতে যাই দার্জিলিং হচ্ছে দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ফার্স্ট আগে এটা ছিল ওরাও তো অনেকটা কিছু এখন একটা হয়েছে ফুলবাড়িতে এই যে চা বাগান হয় দেখো
বৃষ্টি আসতে পারে ওয়েদারটা। শিলিগুড়িতে আমাদের এদিকে আকাশ একদম পুরোপুরি মেঘলা। পাহাড়ে বৃষ্টি হচ্ছে নাকি বলা মুশকিল। গোশালা দেখতে দেখতে আমরা এই যে পৌঁছে গেলাম এই যে শালবাড়ি। ওই সামনে আছে শালবাড়ি বাজার। শালবাড়ি পার করার পরে পড়বে আমাদের এসআইটি পরে শুকনা থেকে চলো শুকনা গিয়ে তোমাদের অবস্থা। আর আমরা আজকে যাচ্ছি মর্নিং পার্ক। এটা আগের মাসে লাস্ট 28 তারিখের ওপেনিং হয়েছে। এটা একটা নতুন চলো আজকে তোমাদের সেই পার্কটা আজকে ঘুরিয়ে নেব। সামনে এটা হচ্ছে শালবাড়ি বাজার। এটা হলো শালবাড়ি বাজার, পিছনে ছিল মনেশ্রী। চলো সামনের দিকে যাওয়া যাক। শুকনা এখান থেকে 5 কিলোমিটার, তিনধারিয়া 21 কিলোমিটার এখান থেকে তিনধারিয়া। আর আমরা যাচ্ছি তিনধারিয়া। আর এই যে এদিকে হলো মেপেয়ার হোটেল বা রিসর্ট। রাস্তা ঘুরতে থাকো আর এই যে সাথে আমাদের টয় ট্রেন। ও টয় ট্রেন আমি এখনো পর্যন্ত যতবার মানে পাহাড়ের দিকে গেছি প্রত্যেকবারই কিন্তু মানে টয় ট্রেন আমি দেখি মিস হয়নি কখনো টয় ট্রেন দেখা আমার। আমি যখন যাই তখনই টয় ট্রেন যায় নাকি টয় ট্রেন যখন যায় আমি তখন যাই বুঝি না। এখান থেকে ওই যে কাশিয়ান 36 কিলোমিটার, দার্জিলিং 69। আর এদিক থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেল এটাতে দার্জিলিং চলে যাওয়া যায়। আর যদি তোমরা সোজা রাস্তা ধরো তাহলে তোমরা তিনধারিয়া হয়ে এদিকে কাশিয়াং হয়ে দার্জিলিং যেতে পারবে। আর সামনে আছে আমাদের শুকনা রেল স্টেশন। ওই যে টয় ট্রেনটা দেখলে এখানে স্টপেজ দেবে। আর আমাদের হাতে বাঁ দিকে আছে বজরংবলী মূর্তি। বজরংবলী স্টেশন। তাহলে সামনের দিকে আগানো যাক।
রাস্তায় গাড়ি চালানোর সময় সবসময় রেল লাইনগুলো দেখে ক্রস করবে, রেল লাইনে অ্যাক্সিডেন্ট স্লিপ করার সম্ভাবনাটা খুব বেশি, অনেকবার হয়ে যাবে এই জায়গাটায়। আস্তে আস্তে আমরা এই যে পাহাড়ের দিকে উঠছি উপরে। আর যারা একদম নতুন, যারা পাহাড়ে কোনোদিন চালাওনি গাড়ি, তাদেরকে তাদের জন্য একটা কথা বলছি, তোমরা পাহাড়ে যদি আসতো তাহলে খুব সাবধানে গাড়ি চালাবে, তাহলে যেতে থাকি। আর বিশেষ করে টার্নিংগুলোতে খুব স্পিডে গাড়ি চলে আসছে, আর টার্নিংগুলো তো অবশ্যই হর্ন মারতেই হবে। ভিউটা দেখো যা, প্রতিদিন চেকিং থাকে, রবিবার করে বেশিরভাগই দিনই দেখেছি এখানে চেকিং থাকে, কিন্তু আজকে চেকিং নেই। দেখি সামনে গেলে চেকিং পড়ে কি। আর তোমাদের তখন বলছিলাম না পাহাড়ের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হবে মনে হচ্ছিল। শুকনো পার করার পরের থেকে দেখছি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। সেরকম পড়ছে না, হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে কোনো জায়গায় গিয়ে দাঁড়াবো। আর এই যে ডান দিকে উপরে হলো এই যে পাহাড়, আর বাঁ দিকে দেখো কত বৃষ্টি। এখন তো বৃষ্টি একটু কম, আর একটু আগে তো একদম ঝপঝপ করে নেমে গেল। বুঝতে পারছি না যে এখন যাব না বাড়ি চলে যাব। এইরকম ভেজা অবস্থায় তো আর যাওয়া যাবে না, জ্বর চলে আসবে। পুরো বৃষ্টিতে আজকে দাঁড়া গেছি, কোনো জায়গায় যাওয়ার উপায় নেই, না আছে কোনো দোকান, না আছে কোনো বাড়ি, কিচ্ছু নেই। আমরা গাছের তলে দাঁড়িয়ে আছি, আমাদের অবস্থা দেখো।
পুরো ভিজে গেছি একদম। আমারটা অতটা বোঝা যাচ্ছে না, আমার ব্ল্যাক কালারের যেহেতু ওরটা বোঝা যাচ্ছে। এটা একদম ভিজে গেছে বাচ্চাটা। আর আমরা এইভাবে যদি এখন যাই তাহলে কালকে তো শিওর জ্বর, পাহাড়ের বৃষ্টি। তারপর ওই যে নিচে রেল লাইন, আর ওই দেখো ওই দেখো বৃষ্টির মধ্যে, এই যে বৃষ্টির মধ্যে কোনো উপায় না পায় দাঁড়ায় আছে। দেখি কিছুক্ষণ ওয়েট করি, যদি বৃষ্টি কমে তাহলে উপরের দিকে যাব, যদি বৃষ্টি এরকম থাকে তাহলে আবার নিচের দিকে ব্যাক করবো, তাছাড়া কোনো উপায়। এই যে বৃষ্টি পড়ছে, এখনো একটু কম হয়েছে, বৃষ্টিটা পড়ছে, আমাকে যাওয়া হবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, পুরো ভিজে গেছি রে, ওই তো বাড়ি না গিয়ে কোনো উপায় নেই, যেহেতু আমাদের বাড়ি। তো যাই হোক, আবার আসবো, তোমাদের দেখাবো। দেখো তোমরা কীভাবে বৃষ্টি হচ্ছে, পাহাড়ের বৃষ্টি। এইভাবে যদি আমরা যাই তাহলে কালকে তো জ্বর শিওর। আর আজকে আমার উপাসও আছে, যেহেতু আমি ফাস্টিং করেছি তাই আমি আর রিস্ক নিলাম না, যে শরীরও এমনি উইক আছে, তারপর এত বৃষ্টি, আমার মনে হয় যে বাড়ি চলে যাওয়াটাই বেটার হবে। দেখো বৃষ্টি হচ্ছে, এখনও হালকা হচ্ছে, তবে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি আর কমছে না এখন। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তোমাদেরকে পৌঁছে যাবে, এই আধা ভিডিওটাই পৌঁছে যাবে, এই আধা ভিডিওটাই তোমাদেরকে দেখাবো যে আমরা কেমন করে আসলাম, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমাদের জন্য ভিডিও করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে এই আর্ধেক ভিডিওটাই। তো প্রমিস করছি তোমাদেরকে ফুল ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসবো। আর টাটা, বাই বাই।